সাধারণ ছাত্ররা যেখানে নিরাপদ নয় সেখানে কলেজের শিক্ষিকা কিভাবে নিরাপদ থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ওনাকে কিভাবে ইউনিয়ন পরিষদের বিএনপির নেতা কিভাবে তাকে পেটাচ্ছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল? এখন প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অতীতে দেখেছি আওয়ামী সরকারের আমলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু বলতে গেলেই তাকে হয়রানি শিকার হতে হয়, হামলা মামলা এবং গুমের শিকার হতে হয়। সবচেয়ে আলোচনা বিষয় হলো এগুলো করেছিল শেখ হাসিনার ক্ষমতা থাকার 2 থেকে 2.5 বছর পর। কিন্তু আমরা এখন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আসার পর থেকেই এখনই প্রায় 2 থেকে 2.5 মাস এখনো হয় নাই, ঠিক শেখ হাসিনার মতোই এই বাংলাদেশ চলছে। বিএনপির হাত থেকে যেমন করে সাধারণ ছাত্ররা বিএনপির হাত থেকে মুক্তি পাচ্ছে না। আমরা দেখেছি গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ছাত্রকে আহত করা হয়েছে এবং কিছু সংখ্যক ছাত্রকে পা কেটে ফেলা হয়েছে। এগুলো কারা করেছে? বিএনপির নেতাকর্মীরা, এবং তাদের অনেকের হাতে কিন্তু রান্দাও দেখা গেছে। আচ্ছা, যাই হোক, সাধারণ ছাত্ররা যেখানে নিরাপদ নয় সেখানে কলেজের শিক্ষিকা কিভাবে নিরাপদ থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ওনাকে কিভাবে ইউনিয়ন পরিষদের বিএনপির নেতা কিভাবে তাকে পেটাচ্ছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল? এখন প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, তারপরে আসি, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে অতীতে মব কালচার যে সৃষ্টি করে গিয়েছিলেন শেখ হাসিনা, হ্যাঁ, অতীতে যে মব কালচার ছিল ওটা নাকি শেখ হাসিনা সৃষ্টি করেছে, তবে বর্তমানে বাংলাদেশে আর কোনো মব কালচার সৃষ্টি হবে না, এটা একবারে বিলীন হয়ে যাবে। তদ্রূপ এই কথা যেদিন বলেছিলেন ঠিক তার পর দিন থেকে বাংলাদেশে ব্যাপক হারে মব কালচার সৃষ্টি হয়েছে। তেমন কি রাজশাহীতে হয়েছে, আর পাবনাতে হয়েছে, ঈশ্বরদীতে, চট্টগ্রাম হয়েছে, আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, ছাত্রকে হত্যা করা হয়েছে। গতকালকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নেতাদেরকে আপনি পিটিয়েছে। কারা পিটিয়েছে আপনারা অবশ্যই মিডিয়াতে দেখেছেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে তার অফিসে গিয়ে ইউনিয়ন পরিষদের বিএনপি নেতারা কিভাবে পিটাচ্ছেন। এখন এগুলো কি আসলে মব কালচার না? তাহলে আপনারা সংসদে বলবেন যে মব কালচার বাংলাদেশে থাকবে না, অথচ আপনারা এই মব কালচারগুলো তৈরি করছেন। এগুলো করে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আপনারা ভালো হয়ে গেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমাদের এই চ্যানেলটি শুধু সততা এবং ন্যায় নিষ্ঠার পথেই অগ্রসর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।